কোনো ঘোষণা ছাড়াই লস মালিক লস শ্রমিক সবকিছু বন্ধ করে দিয়েছে। মনে করলে ঠুস করে বন্ধ করে দেয়, মনে করলে ঠুস করে ছাড়ে, এটা কোনো কথা হয় না। এতে তো মানুষের অনেক ভোগান্তি। আমার কোনো জায়গা নাই যে এখন কোথাও থাকবো, এখানে শোন ছাড়া আর এখানে থাকা ছাড়া আমাদের উপায় আছে? লঞ্চ নাই, আমার ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন। কালকে আসছি, আজকে যাব, এখন তো যাওয়ার কোনোই পথ নেই। কোনো ঘোষণা ছাড়াই লস মালিক লস শ্রমিক সবকিছু বন্ধ করে দিয়েছে। আমাদেরকে কোনো কিছু জানাই না। আমরা আছি মাইমেসিংতে যাবো বরগুনা যাইতে হলে আজকে লস না চলে আমরা যাবো কি করে? আমাদের আগে জানাবো না? মালিক শ্রমিক এরা যা ইচ্ছা তাই করে, আমাদের আম পাবলিক কিছুই মনে করে না। আমরা কি মাংনা যাই নাকি? আমরা তো টাকা দিয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে 12 ঘন্টা আগে জানাইতো, 24 ঘন্টা আগে জানাইতো। বর্তমানে ইন্টারনেটের যুগ, কত বাজে বন্ধ করে দিয়েছে। তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছে। দেশে মানুষের কিছুই মনে করে না কেউ। মনে করলে ঠুস করে বন্ধ করে দেয়, মনে করলে ঠুস করে ছাড়ে, এটা কোনো কথা হয় না, ঠিক আছে? আর এইভাবে একটা সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না। আপনি কি খোঁজ নিয়েছেন আজকে লঞ্চ ছাড়বে কিনা? আমি খোঁজ নিয়েছি, আমার কাছে আমার দেশের থেকে একজনে ফোন করে বলছে লঞ্চ ছাড়বে না, ফোনে বলছে। কিন্তু আমরা তো ফোন চালাই, আমরা তো নেট চালাই, কিন্তু নেটে তো কোনো খবর পাইনি, নেটে তো কারোর সাথে কেউ বলে নাই। এতে তো মানুষের অনেক ভোগান্তি। মানুষ আসছে অনেক দূর থেকে, আবার রিটার্ন যাই গেব, তো অনেক ভোগান্তি না। মানুষের আসছে দেখে কেউ ইমার্জেন্সি যাওয়া লাগে, তাই কেউ আসছে অনেক, বা অসুস্থ রুগী থাকে, হঠাৎ লঞ্চ ধর্মঘাট দিয়ে দিছে। তাই এখানে আসে দেখি কি শুনি যে লঞ্চ নেই, এখন যাবো কই আমি? আমার কোনো জায়গা নাই যে এখন কোথাও থাকবো বা কোনো কিছু। কিন্তু সরকার এটা বলা উচিত যে এখন ডিজিটাল যুগ, এখন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, তো এগুলো আগে সতর্ক দেওয়া উচিত ছিল। এখন লোকগুলো তো আসতেছে যারা না জানে, তারা যাইবো কই? অর্থাৎ টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। বোলা ঢোকার জন্য রাস্তা একটি, আর এখন যদি আমি বরিশাল দিয়েও যাইতে যাই তাও আমার 2 দিন লাগতেছে। আজকের দিনও লাগতেছে, কালকের দিনও লাগতেছে। এরপর তো হয়রানি আসছি। এখন এখানে থাকে এখানে শোন ছাড়া আর এখানে থাকা ছাড়া আমাদের উপায় আছে? লঞ্চে যেরকম টাকা শুয়ে থাকে আমি এনে পল্টনে শুয়ে থাকবো, এছাড়া আর কিছু করণীয় নাই। শ্রমিকরা ধর্মঘট ডাকছে, তাদের এই উদ্দেশ্য হাসিলের জন্য। এখানে জনগণ যেহেতু কষ্ট না পায়, কষ্ট না হয়, এজন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে পাবলিকের কোনো ক্ষতি না হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।